ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান ফ্রম পিওর নলেজ একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রিপোজিশন ক্লাসের এপিসোড নাম্বার 2 শুরু করছি। তো আমরা আগের ক্লাসে প্রথম 10টি প্রিপোজিশন জেনেছিলাম এবং তার ব্যবহার এবং ব্যাখ্যা। আজ আমরা পরের 10টি প্রিপোজিশন জানব। আমাদের প্রিপোজিশনের ক্লাসটি 5টি এপিসোডে শেষ হবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশন যে কোনো জব প্রিপারেশন এবং এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যে কোনো ক্লাসের জন্য প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় অভিভাবক বিন্দুরা, আশা করি আপনার ছেলে যারা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আছে তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই ফ্রুটফুল হবে। আশা করি আপনারা আপনার ছেলেকে বা ছেলে মেয়েদেরকে এই ভিডিওটা দেখানো সহায়ক হবে বলে আশা করি। তো শুরু করা যাক। অন টপ অফ শব্দের অর্থ উপরে। অন টপ অফ শব্দের অর্থ উপরে, মোটামুটি ওয়ান এর ব্যবহারের মতো। তো যেমন দ্য ক্যাট ইজ অন টপ অফ দ্য টেবল। দ্য ক্যাট ইজ অন দ্য টপ অফ টেবল, উপরে। অন এর ব্যবহারের মতোই অন টপ অফ শব্দের অর্থ উপরে। নাম্বার 12, অ্যারাউন্ড শব্দের অর্থ চারপাশে। অ্যারাউন্ড শব্দের অর্থ চারপাশে, চারপাশ দিয়ে বোঝানো হয়। যেমন দ্য চিলড্রেন আর প্লেয়িং অ্যারাউন্ড দ্য ট্রিজ। দ্য চিলড্রেন আর প্লেয়িং অ্যারাউন্ড দ্য ট্রি, অর্থাৎ গাছের চারপাশে ছেলেমেয়েরা খেলা করছে। অ্যারাউন্ড শব্দের অর্থ চারপাশে। থ্রো শব্দের অর্থ মধ্য দিয়ে, ভিতর দিয়ে যাওয়া বা অতিক্রম করা, মধ্য দিয়ে। তো দ্য বয় ইজ ওয়াকিং থ্রু দ্য ডোর। দ্য বয় ইজ ওয়াকিং থ্রু দ্য ডোর। দ্য বয় ইজ ওয়াকিং থ্রু দ্য ডোর, অর্থাৎ মধ্য দিয়ে বোঝালে থ্রো এর ব্যবহার হবে। অ্যাক্রস মানে পার হয়ে, অতিক্রম করে। দ্য গার্ল ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। অ্যাক্রস শব্দের অর্থ পার হয়ে, পার হওয়া, অতিক্রম অংশবিশেষ। তো দ্য গার্ল ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। ইন্টু শব্দের অর্থ ভিতরে, তবে চলমান, প্রবেশের ক্ষেত্রে স্থির নয়, ভিতরে। দ্য বয় ইজ গোয়িং ইনটু দ্য রুম। দ্য বয় ইজ গোয়িং ইনটু দ্য রুম। ইন্টু শব্দের অর্থ ভিতরে। ইন্টু শব্দের অর্থ ভিতরে, চলমান, এটি স্থির নয়। আউট অফ শব্দের অর্থ বাহিরে। আউট অফ শব্দের অর্থ বাহিরে অথবা বের হওয়া। দ্য বয় ইজ কামিং আউট অফ দ্য হাউস। দ্য বয় ইজ কামিং আউট অফ দ্য হাউস। দ্য বয় ইজ কামিং আউট অফ দ্য হাউস, অর্থাৎ বালক ঘর থেকে বের হয়ে আসছে। টু ওয়ার্ড শব্দের অর্থ দিকে। টু ওয়ার্ড শব্দের অর্থ দিকে। দ্য বয় ইজ ওয়াকিং টু ওয়ার্ড দ্য স্কুল। দ্য বয় ইজ ওয়াকিং টু ওয়ার্ড দ্য স্কুল, অর্থাৎ দিকে বোঝালে টু ওয়ার্ডের ব্যবহার হবে। এওয়ে ফ্রম শব্দের অর্থ দূরে। দ্য বয় ইজ ওয়াকিং এওয়ে ফ্রম দ্য হাউস। দ্য বয় ইজ ওয়াকিং এওয়ে ফ্রম দ্য হাউস, অর্থাৎ বালকটি বাড়ি থেকে একটু দূরে হাঁটছে। বাই শব্দের অর্থ পাশে, দ্বারা, কাছাকাছি ইত্যাদি। যেমন দ্য বয় ইজ স্ট্যান্ডিং বাই দ্য রিভার। দ্য বয় ইজ স্ট্যান্ডিং বাই দ্য রিভার, বাই শব্দের অর্থ কাছে, নিকটে। দ্য বয় ইজ স্ট্যান্ডিং বাই দ্য রিভার। উইথ শব্দের অর্থ সাথে। দ্য বয় ইজ প্লেয়িং উইথ দ্য ডগস। দ্য বয় ইজ প্লেয়িং উইথ দ্য ডগস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা প্রিপোজিশনের এই এপিসোডটি ভালোভাবে বুঝতে পেরেছি। চলো আমরা আর এক পলকে অর্থগুলি জানি। অন টপ অফ শব্দের অর্থ উপরে। অন টপ অফ শব্দের অর্থ উপরে। নাম্বার 12, অ্যারাউন্ড চারপাশে। অ্যারাউন্ড শব্দের অর্থ চারপাশে। অ্যারাউন্ড শব্দের অর্থ চারপাশে। থ্রো মানে মধ্য দিয়ে বা ভিতর দিয়ে, চলমান। অ্যাক্রস পার হয়ে। অ্যাক্রস শব্দের অর্থ পার হয়ে। ইন্টু ভিতরে, চলমান। ইন্টু শব্দের অর্থ ভিতরে, চলমান। আউট অফ বাহিরে। আউট অফ শব্দের অর্থ বাহিরে। টু ওয়ার্ড দিকে। টু ওয়ার্ড শব্দের অর্থ দিকে। এওয়ে ফ্রম দূরে। এওয়ে ফ্রম শব্দের অর্থ দূরে। বাই মানে কাছাকাছি। উইথ মানে সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ।